আমার আল্লাহ নিজে নবীরে ডাইকা বলে, ও পয়গম্বর, আর দেরি নয়, আমি আল্লাহর তরফ থেকে ইয়াতলু আলাইহিম আয়াতি, নবুয়াত দিলাম, কোরআনের আয়াত তেলাওয়াত কইরা এই অসভ্য জাতিদেরকে আপনি সভ্যর দিকে দাওয়াত দেন, জাহান্নামীদেরকে জান্নাতের দাওয়াত দেন, বেঈমানওয়ালাদেরকে ঈমান আনার দাওয়াত দেন, জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার দাওয়াত দেন। নবী প্রথম 2 বছর গোপনে যায়, অমুকের কাছে যাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, আল্লাহরে মেনে নাও। নবী গোপনে গোপনে দিনের দাওয়াত দেয়, কিন্তু নবীর কলিজার মধ্যে বড় ব্যথা, আমি গোপন কথাটারে কবে ওপেন করতে পারবো, আমার শক্তি নাই, সাহস নাই, আমি বড় দুর্বল। এইভাবে মায়ার নবী দিনের দাওয়াত গোপনে আর থাকলো না, ওপেন হয়ে গেল। হযরতে উমর বলে, নবী আমি তো কালেমা পড়েছি, এখনো কেন দিনের দাওয়াত গোপন থাকবে, ওপেন কইরা দেন, যদি কোনো বেঈমান আঘাত করতে আসে পাল্টা আঘাত আমি উমর করব, কোনো টেনশন নাই। গোপনে নয়, দিনের দাওয়াত ওপেনে চললো। রহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দিতেছে, ওই মক্কার কাফের বেঈমানেরা আমার নবীরে লাথি দেয়, আমার নবীরে গুতা দেয়, আমার নবীরে থাপ্পড় দেয়। যেই নবীর চেহারায় মশা মাছি পরা হারাম, যেই নবীর গায়ে বেঈমানেরা পাথরের আঘাত, যেই নবীর গায়ে মশা মাছি পরা হারাম, সেই নবীর গায়ে পবিত্র শরীরের মধ্যে বেঈমানেরা লাথি গুতা দেয়, তারপরেও নবী কিছু বলে না, দোয়া করে আল্লাহ ওরা বুঝে না, ওরা যদি বুঝতো আমারে মারতো না, ওদেরকে বুঝ দেন। এইভাবে পিঠে পোছাইয়া কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, যারে পায়ে ধরা দরকার পায়ে ধরে দেয়, বুকে হাত দেওয়ার পিঠে হাত দেওয়ার দরকার পিঠে হাত ধরে দেয়, কৌশল অবলম্বন করে হিকমতের সাথে দিনের দাওয়াত দিতেছে। একদিন মায়ার নবীকে এই হিকমত টেকমত আর বেঈমানেরা মানলো না, না আমার বাপ দাদার ধর্ম টিকবে না, ইসলামেই বিজয় হয়ে যাবে, কারণ নবীর চেহারা দেখে বেঈমান পাগল, নবীর কথা শুই নাও বেঈমানেরা পাগল, নবীর হাঁটার ঢং দেখাও বেঈমানেরা পাগল, নবীর হাসি দেখাও বেঈমানেরা পাগল, নবীর কণ্ঠের তালাওয়াত শুই নাও বেঈমানেরা পাগল। কি করা যায়? আয় আয় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেই। নবীকে মারার জন্য সবাই রেডি হয়ে গেল। যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, যেই নবী সকালে খাইলে দুপুরে খাওয়ার কথা মনে থাকে না, যেই নবী রাত্রে খাইলে পরের দিন খাবারের কথা স্মরণ থাকে না, সব সময় অন্তরের মধ্যে চিন্তা আর ব্যথা আর পেরেশান, আমি কেমনে বেঈমানওয়ালাদেরকে ঈমানওয়ালা বানাবো, বড় টেনশন। ওরা যদি জাহান্নামে যায় আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই জন্য নবী বড় পাগল। রহমাতুল লিল আলামিন এইভাবে করে দিনের দাওয়াত সব জায়গায় পৌঁছায় দেয়। গোপনে কিছু কালেমা পড়ে মুসলমান হয়, প্রকাশ করে না, কারণ গোপন যদি প্রকাশ হয়ে যায় বেঈমানেরা শহীদ করে দিবে। এই ভয়ে নবী বলছেন তোমরা গোপন গোপনেই রাখো। এই সংবাদ মাঝে মধ্যে পায়, হঠাৎ রহমাতুল লিল আলামিনের ঘরের চতুর্দিক ব্যারিকেড দিয়ে রাখছে, অবরোধ করে রাখছে, আজকে নবীরে রাখবে না, মাইরা ফেলবে। নবীর অপরাধ একটা, কেন নতুন ধর্মের দাওয়াত দেয়, কালেমার কথা কয়, এজন্য নবীরে আজকে মাইরা ফেলাইবে। রাখে আল্লাহ, মারে কি? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউকে বাঁচাইয়া রাখে সারা দুনিয়ার
অস্ত্র দিয়াও ওই ব্যক্তিকে মারা যায় না।